প্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় শিয়ালবাড়ির একটি আগুন লেগেছে কেমিক্যাল ফ্যাক্টরিতে। প্রায় অনেক লোক মারা গিয়েছে। আমরা দেখছি বিভিন্ন চ্যানেলের যে গাড়ি আছে, দেশ টিভি এবং এন টেলিভিশন, সময় টিভি এবং বিভিন্ন চ্যানেল এসছেন বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে উদ্ঘাটন করার চেষ্টা করতেছেন যে কিভাবে এই কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগলো, কারো হাত রয়েছে এই আগুন লাগার পেছনে নাকি নিজে থেকে লেগেছে। ফায়ার সার্ভিস আছেন এবং আছেন বিভিন্ন লোকজন। এখনও আমরা এই শিয়ালবাড়ির যে বর্তমান পরিস্থিতি ফিতা দিয়ে বেঁধে রেখেছেন যাতে গলির মধ্যে কেউ ঢুকতে না পারে, আমরা এমনটাই দেখছি। প্রিয় দর্শক, সতর্কতা অবলম্বন করে কেন ফ্যাক্টরি চলছে না এবং কেন মানুষ যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কেন দেখে না, কেন সতর্কহীনভাবে কাজ করে। একটি প্রাণের যে বিষয়, জীবন চলে যাওয়া একজনের, কিন্তু তার পেছনে আছে 10 থেকে 12 জনের, কত ফ্যামিলি ধ্বংস হয়ে যায় একটি ভুলের কারণে। প্রিয় দর্শক, আমরা এই শিয়ালবাড়ির যে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী আছেন, আইনশৃঙ্খলা বাহিনীও আছেন নিরাপত্তার স্বার্থে এবং এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখনও দেখছি অনেক লোক এখানে আছেন এই বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য। আইন শৃঙ্খলা এবং মিডিয়া ব্যক্তিত্বরা যারা আছেন তারা আছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম শিয়ালবাড়ির যে বর্তমান পরিস্থিতি। আজকে যে পরিস্থিতি ফায়ার সার্ভিস এখনও পর্যন্ত আছে। প্রিয় দর্শক, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এম প্রেভি টিভি।